পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমার দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মধ্যে যত গাছ গাছালি আছে, এই গাছগুলিকে যদি তোমরা কলম বানাও, দুনিয়ার মধ্যে যত সাত সমুদ্র আছে, খাল বিল নদী নালা আছে, আর এই খাল বিল নদী নালা সমুদ্রের পানিগুলিকে যদি তোমরা কলমের কালি বানাও, আর এই কলম দিয়ে যদি আমার নিয়ামত গুণ, আমার নিয়ামত, আমার মায়া, আমার দয়া লিখতে থাকো, সব কিছু শেষ হয়ে যাবে। আমার দয়া, আমার মায়া, আমার নিয়ামত দিকে শেষ করতে পারবে না। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু, তোমরা গুনতে পারবে না, গুনে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি যে তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছি, এত পরিমাণ নিয়ামত দান করেছি, আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা এদিকে মনোযোগ দেন, একটা আয়াতের আলোচনা নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন নিয়ামত দান করেছেন দেখেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমরা কিন্তু আল্লাহ তাআলাকে আরজি পেশ করিনি, আল্লাহ তাআলার কাছে আবেদন করে নেই, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে মানুষ বানায়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষ আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে নাই, আবেদন করে নাই, দরখাস্ত করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গরু বাছুর, হাঁস মুরগি, গরু বাছুর, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, এরকম ভাবে পাহাড়ের হিংস্র প্রাণী না বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইছেন। এটা কি শুকরিয়া না নিয়ামত না? ঠিক না বেটি জোরে বলেন। বিশাল বড় এক নিয়ামত। আল্লাহ চাইলে কিন্তু আপনাকে আমাকে গরু বানাইতে পারতেন, ঠিক না বেটি? আল্লাহ তাআলা চাইলে আপনাকে হিংস্র প্রাণী বানাইতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে হাঁস মুরগি বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা কেউ আবেদন করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আপনাকে আমাকে শ্রেষ্ঠ মাখলুক, যাকে হাদিসের ভাষায় বলা হয় আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুই কিন্তু আমার কাছে আবেদন করিস নাই, বিনা দরখাস্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আশরাফুল মাখলুকাত বানাইলাম। আল্লাহ তাআলা এই কথাটা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাকাদ কাররামনা বানি আদম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এর মধ্যে বলেন, ওয়াল্লাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদম সন্তানকে বানায়া সবচাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করুণা গো অপমান। জুড়ে পড়েন, মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করুণা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করুণা গো অপমান। জুড়ে বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইলেন। মানুষ বানায় আল্লাহ তাআলা কি বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করায় দেয় আর বলে, ও বান্দা, তোর তো কোনো অস্তিত্ব ছিল না, তোর তো কোনো অস্তিত্ব ছিল না, একটু স্মরণ কর সেই সময়ের কথা
তোর কোনো অস্তিত্ব ছিল না। ইন্না খলাকুনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, তোদের পিতা মাতার উভয়ের মাধ্যমে মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে বানাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোদেরকে মানুষ বানাইলাম, নাবতালিহি ফাজআলনা সামিআন বাসীরা। তুই দেখতে পারতি না, তোকে দেখার শক্তি আমি দান করলাম, তোকে আমি দেখার শক্তি দান করলাম, তোকে আমি শ্রবণ শক্তি দান করলাম। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দান করেছি। যদি বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র আল্লাহ পাকই দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে বান্দাকে জিগায়, ও বান্দা আলাম নাজআল্লাহু আইনাইন, তোকে কি দুইটা চক্ষু কে দান করলো? তোকে তো আমি দুইটা চক্ষু দান করেছি, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। দুইটা চক্ষু তোকে আমি দান করেছি। আমি কি তোকে দুইটা চক্ষু দান করি নাই? সমাজের মধ্যে দেখো অনেক মানুষ তাদের চোখ দিয়ে আসমান দেখতে পারে না, জমিন দেখতে পারে না। চিন্তা করেন যারা অন্ধ, এই দেখেন একজন বক্তা, অন্ধ বক্তা এখানে আসছে, আলোচনা করবে। তাকে যদি জিজ্ঞাসা করেন, ও ভাই, ও আবেশা হুজুর, ও অন্ধ হুজুর, আপনার ছেলে কালো না সুন্দর, একটু বলেন। আসমানটা কালো না সুন্দর? সেই কথা সে কোনোদিন বলতে পারবে না। এই অন্ধ হাবেশ সাহেব কোনোদিন বলতে পারবে না আসমানটা কোন কালার, জমিনটা কোন কালার, তার চেহারা কোন কালার, তার সন্তান কোন কালার, তার হাতটা কোন কালার, সেটা বলতে পারবে না। আল্লাহ তাআলা করে, বান্দারে, ও বান্দা, তোকে আমি দয়া করে মায়া করে দুইটা চোখ দান করলাম। দেখেন দুইটা চোখ শুধু দান করে নাই, কত কঠিন কথা। ওয়ালিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তোকে আমি দুইটা ঠোঁট, একটা জিহ্বা দান করলাম। এই একটা জিহ্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় এই একটা জিহ্বার মধ্যে তেতু খাইতেছো, মিষ্টি খাইতেছো, আবার জাল খাইতেছো, আবার এই তেতু, আবার এই জিহ্বার মধ্যে আবার লবণ লাগতেছে, ঠিক না ঠিক বলেন? একটা জিহ্বার মধ্যে বিভিন্ন প্রকারের স্বাদ আমরা খাইতেছি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলেছেন, যারা দুনিয়ার মধ্যে নেককার হয়ে পরহেজগার হয়ে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককার বান্দাদেরকে জান্নাতের মধ্যে 1700 প্রকারের খাবারের স্বাদ আল্লাহ তাআলা এই জিহ্বার মধ্যে দান করবে। একটু চিন্তা করেন, যদি নিয়ামত নিয়ে আলোচনা করি কমপক্ষে 2 ঘন্টা 3 ঘন্টা সময় চলে যাবে। আল্লাহর নিয়ামত থেকে শেষ করা সম্ভব হবে না। আলাম নাজআল্লাহু আইনাইন, বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা, ও বান্দা, তোকে কি আমি দুইটা চক্ষু দান করি নাই? দেখেন চোখের উপর ভ্রু দিয়ে দিলেন, কারণ বান্দার যেন চোখের মধ্যে পোকামাকড় না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে চোখের উপর ভ্রু দিয়ে দিলেন। আবার একটু খেয়াল করবেন, এই চোখের মধ্যে দেখেন আল্লাহ তাআলা এক অটোমেটিক পানির ব্যবস্থা করেছেন। আপনি দিনের বেলায় কৃষি কাজ করবেন, আপনি এরকম ভাবে রিকশা চালাবেন, আপনি দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য করবেন, চোখের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ধুলাবালি যাবে। কিন্তু আপনি যখন রাতে ঘুমায় যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ঘুমের মাধ্যমে চোখের মধ্যে যে অটোমেটিক দয়া করে পানি দিয়েছেন, এই পানির দ্বারা ওই ময়লাকে আল্লাহ তাআলা সুন্দর করে কেতুর করে সকালে চোখ থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ, কত দয়া করেছেন আল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর নিয়ামত বলে শুনে লেখে শেষ করা সম্ভব হবে না, ঠিক না বেঠিক? এজন্য এক বুজুর্গ আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়ে বলেন, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। জুড়ে বলেন মারহাবা। পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমার দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। জুড়ে বলেন মারহাবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মানুষ বানাইলেন, আমাকে মানুষ বানাইলেন। এরপরে দেখেন, আমরা বিনা দরখাস্তে, আল্লাহ তাআলা চাইলে কিন্তু খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? জুড়ে বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে কিন্তু হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন,
এবং কি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা বিশাল বড় এক নিয়ামত। হাদিসে পাকের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত একজন খাঁটি মুমিন মুসলমান ব্যক্তি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, এই মুসলমানের খাতিরে আল্লাহ তাআলা এই আরশে আজিম আসমান জমিন কোনো কিছু ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। পুরো ইহুদির কারণে দুনিয়া টিকে থাকবে না, পুরো হিন্দুর জন্য দুনিয়া টিকে থাকবে না, এই দুনিয়াটা টিকে থাকবে একমাত্র মুসলমানের খাতিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান হয়েছি, মুসলমানের মুসলমানিত্ব রাখি না, ঠিক না বেঠিক বলেন? মুসলমানের যে কাজ সেই কাজ কিন্তু আমরা করেন, ঠিক না বেঠিক? আমরা মুসলমানের কাজ করি বলেন দেখি? মুসলমানের কাজ করি না, আমরা মুসলমানের কাজ করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে মুসলমান বানাইলেন, ঠিক না বেঠিক? অথচ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে মুসলমান বানাইলেন, কিন্তু আমরা মুসলমানের মুসলমানিত্ব ধরে রাখি না, ঠিক না বেঠিক? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক না বেঠি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় বসাত করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক না বেঠি? তুমি সুদের টাকায় বসাত করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না বেঠিক? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতির সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতির সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। জুড়ে বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এক আয়াতের আলোচনা মোটামুটি আলোচনা করলাম। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা গুণের কথা বলেছেন। যদি কোনো মানুষ দুইটা গুণ অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতুল মাওয়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা গুণ শুনে যাবেন না ভাই? দুইটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফ মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে চলবে আর নিজের নফসকে কন্ট্রোল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতুল মাওয়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের পরকালকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, ঠিক না বেঠিক? পরকালকে ভয় করতে হবে। পরকালে প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে করতে হবে, প্রত্যেকটা মানুষের হিসাবের আদালতে দাঁড়াতে হবে, ঠিক না বেঠিক? কাল কিয়ামতের ময়দানে দুইটা দল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাকার মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি
ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে দুইটা দল হয়ে যাবে। যারা আল্লাহর দল হবে তারা কাল কিয়ামতের ময়দানে তাদের আমলনামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাত দিয়ে দান করবে। বলেন সুবহানাল্লাহ। যারা আমলনামা ভালোভাবে যারা জান্নাতে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, আর তাদেরকে বলা হবে ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, ও আমার বান্দা তুমি তোমার আমলনামা নিজে পড়ো নিজে পড়ো। তখন যারা আমলনামা ডান হাতে পেয়ে যাবে তারা তো জান্নাতি, তারা বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হে আমাদের প্রতিপালক আমরা জানতাম দুনিয়ার জীবনে আমরা আল্লাহকে আপনাকে ভয় করে চলেছিলাম, আমরা জানতাম হাসরের ময়দানে আপনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে, এজন্য আমরা আপনাকে ভয় করে চলেছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে তোমরা যেহেতু আমাকে ভয় করে চলেছিলে এজন্য তোমাদেরকে আমি ডান হাতে আমলনামা দিলাম, কুতুফি জান্নাতিন আলিয়া, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুখী জীবন যাপন দান করলাম। ফি ঈশাতির রাদিয়া, তোমাদেরকে আমি তোমাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমি তোমাদেরকে জান্নাত দান করে দিলাম। আল্লাহ তাআলা বলেন কুতুফুহা দানিয়া, তোমরা সেখানে ফলমূল খাও, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা এখন তৃপ্তি সহকারে খাও এবং পান করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা হাসরের ময়দান শেষ, আর যারা হাসরের ময়দানে যারা জাহান্নামী হবে তাদের আমলনামা আল্লাহ বাম হাতে দান করবে। আল্লাহ তাআলা এই কথাটাও সুন্দর করে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। হাসরের ময়দানে যারা জাহান্নামী হয়ে যাবে তাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে না দিয়া বাম হাতে দান করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমি তাদেরকে জাহান্নামীদেরকে তাদের আমলনামা ডান হাতে দান করব। ডান হাতে আমলনামা পাওয়ার পর জাহান্নামী বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আজকে যদি আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাব না দেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমরা তো মনে করেছিলাম মৃত্যু শেষ আর মনে হয় হিসাব হবে না। আল্লাহ তাআলা বলেন না না বান্দা, হিসাব হবে, অবশ্যই হিসাব হবে। প্রত্যেকটা কৃতকর্মের ফলাফলের হিসাব আজকে আল্লাহ আমি নিয়ে নিব। আল্লাহ তাআলাকে বান্দা বলবে আহারে আফসোস, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমরা মনে করেছিলাম মৃত্যু শেষ হয়ে যাবে, আমাদের কোনো হিসাব হবে না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বান্দা বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া, আহারে দুনিয়ার মধ্যে আমার কত সম্পদ ছিল, এই সম্পদ আমার কোনো কাজে লাগলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার মধ্যে আমার রাজত্ব ছিল, ক্ষমতার মালিক ছিলাম, আমি যখন হাঁটতাম পিছনে পিছনে শত শত লোক মানুষ হাঁটতো, আমাকে সালাম দিত, হারে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতার কোনো উপকার হলো না, এই ক্ষমতার কারণে আমি কোনো কিছুই করতে পারলাম না। আল্লাহ তাআলা বলবে তুমি জাহান্নামী, দুনিয়ার মধ্যে তুমি নাফরমানি করেছো। আল্লাহ বলবে খুজু, তাকে ধর। ফেরেশতারা বলবে খুজু, তাকে ধর, ফাগুল্লু, তাকে বেঁধে ফেলো, তাকে বাধা হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরআন ফাসলুকু, ওই ব্যক্তিকে ফেরেশতারা বেঁধে ফেলবে এবং কি 70 হাত এরকম ভাবে গজের দড়ি দিয়ে তাকে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই পরকালে ভয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।